যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ আর তাঁরই নামাঙ্কিত 55 সাতকড়িচালা লেনে অবস্থিত নমস্কার, চতুরঙ্গ কলকাতার পক্ষ থেকে সকল দর্শক স্বাগত। আমি আপনার একটু মৃত্যুঞ্জয়। আজকে আমি চলে এসেছি ভারত সেবার সঙ্গে শ্রী প্রণবানন্দজি মহারাজের নামাঙ্কিত শ্রী প্রণব কন্যা সঙ্গে, যেটা হাওড়াতে অবস্থিত। তা আমি পেয়ে গেছি এখানকার মাতাজিকে। আমি ওনার সঙ্গে দু এক কথা বলে হবো। এনার 25 বছর পূর্ণ হলো। তা আমি ওনার সঙ্গে কথা বলবো। আপনার নামটা? আমার নাম সন্ন্যাসী দেবদত্তানন্দময়ী। আচ্ছা, এই যে প্রণব কন্যা সংঘ, এই সম্বন্ধে এই সংঘ সম্বন্ধে কিছু বলেন। এই সংঘ ভারত সেবাশ্রম সংঘেরই মহিলা শাখা। আমাদের আরও বহু শাখা আছে, বারাসাত, হৃদয়পুরে, বম্বেতে, দিল্লিতে, উড়িষ্যাতে, হাওড়াতে সবচেয়ে ছোট জায়গায় আমরা কাজ করছি। তো 25 বছর ধরেই এখানে আমরা প্রথম থেকেই অনেক বিরোধিতার মধ্য দিয়ে কাজ করেছি। তো আমাদের এখানে ছোট ছোট মেয়েরা আসে, বড় হয়ে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়ে তারা যায়। মেয়েদের সার্ভিসটাই আমাদের মেইন। তাছাড়া করোনা পিরিয়ডে যেমন আমরা রিলিফ ওয়ার্কও করেছি, বাইরে বন্যা এইসব দুর্ভিক্ষ হলে সেখানে রিলিফ ওয়ার্কও আমরা যাই, আমরা মেয়েরাই যাই। আর যদি না যেতে পারি আমরা ভারত সেবাশ্রম সঙ্গের আমাদের গুরু আশ্রম, সে তাদের হাতে তুলে দিই। আগামীকাল ভারত সেবাশ্রম সঙ্গের প্রধান স্বামীজি, স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ আসবেন বেলা 11টার সময়। তার হাতেও আমরা এবার 1 লাখ টাকা রিলিফ ওয়ার্কের জন্য দিয়ে দেবো। কারণ আমরা উত্তরবঙ্গ বন্যাতে যেতে পারিনি, বন্যার কারণে যেতে পারিনি, সেই কারণে আমরা তার হাতে তুলে দেব। তা আমাদের এখানে দেখেছেন তো বহু ছাত্রীরা থাকে। এইসব ছাত্রীদের যাদেরকে উনি আসে তাদের বিয়েরও ব্যবস্থা আমরা করে দিই। আমি পেয়ে গেছি হাওড়া 21 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর শ্রী বোতেন দাস মহাশয়কে। তা আমি ওনার সঙ্গে কথা বলবো। দাদা, এই যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান বাচ্চাকে নিয়ে অ্যাক্টিভিটি করছে, তা কেমন লাগছে এখানে এসে? আমার তো ভালো লাগে, ওই জন্য প্রত্যেক বছর ওনাদের পাশে থাকি, সাথে থাকি। এবং সব থেকে হচ্ছে আমার কন্যার সঙ্গে এইসব মেয়েগুলো আছে, হ্যাঁ, এদের মাতাজির সঙ্গে নিয়ে এদের লেখাপড়া থেকে সব কিছু করায় এবং সেই কারণেই আরও ভালো লাগে। সারা বছর মাতাজি এখান থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছে, সেকেন্ডারি পাস করেছে এবং উনি ভালো পাত্র জোগাড় করেও রেজিস্ট্রির মাধ্যমে বিবাহ দিয়েছে। তাদের সংসার করছে খুব ভালোভাবে
কাজে এইখানে একটা পরিবেশটাই অন্য, এবং এই পরিবেশটা এরম ছিল না। একটা টালির চালের প্রথমে ঘর ছিল বলা যেতে পারে, কিন্তু মাতাজি একদম এককভাবে সকলের পাশে থেকে সকলকে কাছে নিয়ে এই জায়গাটা তৈরি করেছে। এখন মাতাজির জন্য আমরা ছিলাম, আছি, থাকবো। আমরা তো রাজনীতি করি, সবসময় ভালো কাজ করতে পারি না বা পাশে থাকতে পারি না। মাতাজি আমায় ইন্সপিরেশন দেয়, আর সেই কারণে মাতাজির কাছে আমি সবসময় থাকি, এবং মাতাজিও আমার যে কোনো অনুষ্ঠানে উনি যান। আর ভারত সেবাশ্রম বলতে আর আলাদা করে কিছু বলার নেই, সারা পৃথিবীতেই নাম আছে। এবং এইখানে ছোট্ট একটা ব্রাঞ্চ মাতাজি যেটা বললো, তাতেও প্রত্যেক বছর অন্তত 30টার মতন বাচ্চা মেয়ে থাকে, খাওয়া দাওয়া পড়া সব। মাতাজির কাছে আমি আরেকবার চলে যাবো। এই যে 25 বছর পূর্ণ হলো, আগামী দিনে আরো মানুষের কি সেবা করার ইচ্ছা আছে? আমাদের আগামী দিনে যা চলছে এটাই চলবে। মেয়েদের সংখ্যাটা আর একটু বাড়ানোর ইচ্ছে আছে, কারণ এত মেয়ে আমাদের কাছে আসে, আমরা সবাইকে শেল্টার দিতে পারি না, কারণ আমাদের লিমিটেড সিট তো 25 সিট, সেখানে মানে এক্সিড করে যায়, 25 বেড়ে যায়। তো আমার ইচ্ছা যে এই মেয়েদের স্কিমটাকে আর একটু বাড়াবো, কারণ সমাজে আমি দেখেছি মেয়েদেরই সবচেয়ে প্যাথেটিক কন্ডিশন। যতই সভ্যতায় গিয়ে যাক, যতই মেয়েরা উচ্চশিক্ষায় চলে যাক, তবু মেয়েরাই অসহায় অবস্থায়। প্রকৃত ক্ষেত্রে আমরা কাজ করছি তো, আমাদের এখানে সুন্দরবন অঞ্চলের ডিস্ট্রেস মেয়েরা আসে, যেখানে কোনো স্কুল নেই। মেয়েরা স্কুলে গেলে 5-6 মাইল রাস্তা গিয়ে গেলে মেয়েরা বহু সময় হারিয়ে যায়। সেই সব কারণেই মেয়েরা এখানে বেশি এখানে এসেছে। তো সেই জন্য আমার ইচ্ছা এই স্কিমটাকে আরও বাড়ানো। এবং সব পুজো আশ্রমে যাওয়া হয়। হ্যাঁ, 100 জনকে কালকে না পরশু দিন আছে, কালকে মহাপ্রসাদ আছে, রয়েছে, এবং হোম মানে দাদা ছোটোর মধ্যে সব কিছু। এটা সম্ভব হয় যে কেবলমাত্র আমার এই মাতাজির জন্য উনি ধরে রেখেছে। এবার উনি সকলের কাছে যেরমভাবে অ্যাপ্রোচটা করে, তাতে সকলে এই ভারত সেবাশ্রমের এই ছোট্ট সংস্থাকে বড় করে দেখে। উনি আমরা ওই জন্য যখনই ডাকে তখনই ওনার পাশে থাকি, চেষ্টা করি সারাক্ষণ থাকার জন্য। বর্ষা অর্ঘ নিয়ে আসো। তৃষা রূপালী আশ্রম কন্যারা স্বামীজিকে বরণ করে নিচ্ছে। আরে এদিকে ও দিদি, আরে ও দিদি ওদিকে যান, ওদিকে যান। পেছনে এবার আপনি ছবি তো ভালো করে
শাক বাজাও, শাক বাজাও। সম্পন্ন স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, শিবের সাক্ষাৎ অবতার। তিনি সাক্ষাৎ যে বিরাট আধ্যাত্মিক শক্তি নিয়ে জগতে অবতরণ করেছিলেন, তিনি যখন ভারত সেবাশ্রম সংঘ রচনা করেছেন, তারই প্রধান অনুসরণ করে তারই আশীর্বাদভূত হয়ে সংঘের যে জেনারেল সেক্রেটারি ছিলেন পূজ্য শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ 1971 সালে এই পুনঃকন্যা সংঘ করেছিলেন। এটা গুরু মহারাজ আশীর্বাদ পুজো। আসলে গুরু মহারাজ সন্ন্যাসীদের শাল পরিয়ে দিচ্ছেন উত্তরাটা। আমরা একটু সকাল থেকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করবো। যেখানে হাততালি না করে সেখানে খুব ভালো লাগে না। আমরা চাই একটু হাততালি। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে পৌঁছে গেছেন ভারত সেবাশ্রম সংঘের অন্যতম সম্পাদক স্বামী বিশ্বাসানন্দজি মহারাজ। খুব অমূল্য সময় নষ্ট করে তিনি আমাদেরকে পদার্পণ করেছেন। আমরা সত্যি এর জন্য গর্বিত, আনন্দিত। তার আশীর্বাদ পাওয়ার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। আজকে আমি চলে এসেছি হচ্ছে পরের দিন, অর্থাৎ হচ্ছে ভারত সেবাশ্রম সংঘে যেখানে কালকে আমি দেখেছিলাম সেই প্রোগ্রামটা আজকেও হচ্ছে। আমি পেয়ে গেছি এখানে হচ্ছে কর্মীবৃন্দ, তার সাথে কথা বলবো। দাদা, আজকে এই প্রোগ্রামটা সম্বন্ধে একটু বলেন। আজকের সম্বন্ধে প্রোগ্রাম ভারত সেবাশ্রম ভারতবর্ষ তথা পৃথিবীতে আছে। এই আশ্রমটার বয়স 25 বছর। এইখানে রজত জয়ন্তী বর্ষের উৎসবে 2 তারিখ প্রোগ্রাম শুরু হয়েছিল, 3 তারিখ র্যালি হয়েছিল, আজকে 4 তারিখ মহাপ্রসাদ এবং যজ্ঞ হয়ে গেছে। এরপর প্রসাদ দান, তারপরে বাউল বই সবই আছে। আমি অন্তত বলছি এই আশ্রমে 15 বছর ধরে জড়িয়ে আছি। মাতাজির আশীর্বাদ দিয়ে আগামী বছরও যাতে থাকতে পারি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এবং আমরাও বিভিন্ন সংস্থার সাথে আছি, যেমন এখানে আছেন উত্তরারা ট্রাস্টের মাননীয় সম্পাদক বুধপলজি উনি আছেন, ইনি আছেন উত্তরারা ট্রাস্টের সম্পাদক আছেন। हाँ, এখানে এসে কেমন লাগছে? अनुभूति में आने से बहुत बढ़िया लगा। बहुत बढ़िया, हाँ, बहुत बढ़िया काम हो रहा है। बहुत अच्छा काम है। हम तो हर साल ही आते हैं। हर साल ही अब 21 दिसंबर को एक कैंप लगा रहे हैं इसी में। आई कैंप लगा रहे हैं, उसमें सबका जांच होगा और होगा, ऑपरेशन होगा, सभी होगा। সম্পাদক মহাশয় स्वामी परमानंद जी महाराज
द्वारा स्थापित हो भारत सेवाश्रम संघ के आज इस प्रणव कन्या संघ में हम लोग आए हैं। बहुत अच्छा लगता है ये जानकर कि यहाँ पर गरीब बेसहारा कन्याओं को सुरक्षित संरक्षण दिया जाता है, उनकी शिक्षा का पूरी व्यवस्था की जाती है। हमें बहुत अच्छा लगता है। हम जैन समाज से बिलोंग करते हैं। हमारा धर्म भी यही कहता है। हमारे गुरुदेव आचार्य श्री महाश्रमण जी जो पाद विहार करते हैं और पाद विहार करते हुए पूरे भारतवर्ष में यही प्रचार करते हैं कि जन जन की सेवा हो। जो इसी आप लोग भी यही सेवा करते हैं। हमें बहुत अच्छा लगता है। आज आने का आप लोगों ने हमें यहाँ बुलाया, हमें बहुत अच्छा लगा। हम ये शुभकामना करते हैं कि यहाँ पर जितने भी बच्चियाँ लड़कियाँ जो रहती हैं उनके अच्छा शिक्षा दीक्षा उनका रहन सहन हो, यही हमारी कामना है। हमारा जो जैन शतामत तेरापंथी सभा ट्रस्ट जो उत्तर हावड़ा में स्थापित है, हमारे अध्यक्ष महोदय श्री जगत जी टांटिया के साथ मैं बुद्धमल लोनिया आज यहाँ उपस्थित हुआ हूँ। हम सौभाग्य मानते हैं कि आज हम लोगों को यहाँ आने का अवसर मिला, इस तरह की जगह को देखने का भी सौभाग्य प्राप्त हुआ। हम चाहेंगे कि किसी भी तरह हम लोग भी इस प्रकार की सेवा करें में आप लोगों के साथ जुड़ें। और आपके इसी क्षेत्र में 21 दिसंबर को एक बहुत बड़ा आई कैंप लगेगा, जिसमें ऑपरेशन से लेके चश्मा संग वितरण किया जाएगा। ऑपरेशन दरकार होने से आपको ऑपरेशन का भी व्यवस्था होगा। उसके साथ कार्डियोलॉजी की पूरी टीम रहेगी, जिसमें ईसीजी, ब्लड, शुगर, आपका सब कुछ वहाँ किया जाएगा। हम चाहेंगे कि अनुभूति क्लब के सौजन्य में वो प्रोग्राम काली कुंडू लेन में होने वाला है, तो ज़्यादा से ज़्यादा उसका उपयोग हो और वहाँ जितने भी आए वो सब स्वस्थ हों। हम आशा करते हैं वो भी अच्छा एक कैंप लगेगा 21 दिसंबर। आप सबसे कहते हैं सब वहाँ पर जरूर उसमें भाग लें। जितने क्षेत्र के कोई भी किसी प्रकार की आँख की चक्षु की किसी को भी प्रॉब्लम होगी, चाहे ऑपरेशन तक बढ़िया से बढ़िया जगह में ऑपरेशन कराया जाएगा, बिना किसी शुल्क के फ्री में ऑपरेशन कराया जाएगा। चश्मा का दरकार चश्मा दिया जाएगा। तो यही आशा करते हैं कि आपके साथ जुड़ के हम भी सेवा करने का मौका मिला। बहुत बहुत धन्यवाद। আমাদের মধ্যে বহুত প্রোগ্রাম চলছে। মাননীয় মন্ত্রী অরূপ রায় আসবেন, সিপি সাহেব হয়তো কাজে ব্যস্ত আসতে পারছেন না, হয়তো আসবেন, আর আসবেন ডক্টর সুজয় চক্রবর্তী। সকলে আপনারা থাকবেন। সুন্দর মল্লিকা দিয়ে এসেছিলেন।